আপনারা জানেন বাংলাদেশের মতো একটা দেশ আছে মালদ্বীপ, বলেন তো কি? হোহা করবেন তো একেবারে চাপাচুপো বসে গেছে নাকি? সেরকম শীত পড়ে নাই। জি, মালদ্বীপ। বলেন তো কি? দক্ষিণ এশিয়ায় এই দেশটা অবস্থিত, ছোট্ট দেশ, কিন্তু সাগর আছে। 1183 সনের ঘটনা, প্রায় 700 বছর আগে। এই ঘটনা কোথায় পাবেন? বগুড়া হোক, গাইবান্ধা হোক, যে কোনো লাইব্রেরিতে গিয়ে বলবেন দ্য হিস্টোরি ইবনে বতুতা, একটা বই পাওয়া যায়। কথা বুঝতে পেরেছেন? জি, সূরা হিজর 9 নম্বর আয়াতের তরজমা এবং তাফসিরের সাথে এই ঘটনার কি যে মিল, শুনলে অবাক হয়ে যাবেন। হুজুর, সত্যিই তাই, ঘটনা ঠিক। জি, এবার আবুল বারাকাত নামে একজন ছেলে, 12 বছর বয়স। বলেন তো কত বছর? বলেন কত বছর? কোরআনের হাফেজ, বলুন আলহামদুলিল্লাহ। 12 বছর বয়সে আবুল বারাকাত কোরআনের হাফেজ। জাহাজের মধ্যে হাজারো লোক, ওইখানে আবুল বারাকাত আছেন, 12 বছরের একজন হাফেজ। কেবলমাত্র কোরআন মুখস্থ করে পাগড়ি নিয়ে, সনদ নিয়ে বাড়িতে যাবেন বাবার সঙ্গে দেখা করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, গল্প করব না, সময় দেব না, সরাসরি আলোচনায় যায়। আবুল বারাকাত এবার ওই যাত্রী হয়ে আছে আপনার লঞ্চের মধ্যে, জাহাজের মধ্যে। আপনারা জানেন কিনা, শুনেছেন কিনা জানি না, মালদ্বীপ দেশের মধ্যে মালয় শহরের পাশে একটা বিশাল সাগর আছে। ইতিহাস পড়বেন তাহলে জানতে পারবেন, তাও যদি না পারেন দ্য হিস্টোরি ইবনে বতুতা, তার মানে হলো আল্লামা ইবনে বতুতা নামে একজন বিশিষ্ট ব্যক্তি। উনি হলেন ইতিহাসবিদ, ভূপর্যটক ছিলেন, মানে বিভিন্ন দেশ ভ্রমণ করতেন। ওনার এই বইয়ের মধ্যে, ঘটনার মধ্যে পড়লাম, আবুল বারাকাত নৌকার মধ্যে, লঞ্চের মধ্যে, জাহাজের মধ্যে আছে। কাল বৈশাখীর ঝড় সৃষ্টি হয়েছে। এমত অবস্থায় ভাইজান জাহাজটি ডুবু অবস্থা, লোকজন চলে যাবে, মারা যাবে, ইতিহাস সাক্ষী দেয়। আবুল বারাকাত আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। ভাইজান আবুল বারাকাত আল্লাহর কাছে ধর্ণা ধরলেন, মাবুদ আল্লাহ গো, কেবলমাত্র 30 পারা কোরআন মুখস্থ করে সনদ লইয়া এবার বাড়ির দিকে যাচ্ছে, বাবার সঙ্গে দেখা করব, মার সঙ্গে দেখা করব। আল্লাহ গো, নদীর গর্ভে এক এক করে সকল যাত্রী মারা যায়, মাবুদ আমার ভেতর 30 পারা কোরআন হেফাজত রয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা একটুখানি খেয়াল করেন, ধৈর্য ধারণ করুন। ভাইরা একটু বসেন, এক্ষুনি আমি শেষ করব। আমি ওই বক্তা না জোর করে ওষুধ খাওয়াবো, সব কথা আমার মনে আছে, খেয়াল আছে, ঘড়ি আছে। আমার কান কিন্তু 2টা হলো, তারপরও সজাগ আমি থাকি। আমার ভাইরা খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহ কোরআন রে যে হেফাজত করবে কিভাবে দেখেন। এবার আবুল বারাকাত আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ আল্লাহ গো, 30 পারা কোরআনের হাফেজ, 12 বছর বয়স, সাঁতার জানি না, আল্লাহ গো কেবলমাত্র কোরআন মুখস্থ করলাম। আল্লাহ তুমি তো কোরআনের মধ্যে সূরা হিজরের মধ্যে সুন্দর করে বলেছো, সবাই পড়েন ইন্না, সবাই পড়েন ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে কোন আল্লাহু আকবার। আমার মায়েরা একটুখানি মন দিয়ে শুনবেন গো। আবুল বারাকাত যখন দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কবুল করলেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কবুল করলেন। দেখেন দেখেন কোরআন কারে কয়, কোরআন কারে কয় দেখেন। আবুল বারাকাত এই দোয়া করতে করতে আল্লাহর পক্ষ থেকে কে যেন এসে তাকে সাহায্য করলো। আপনারা জানেন
বদর প্রান্তরে 5000 ফেরেশতা আল্লাহ নগদ নগদ দিয়ে মুসলমানকে জয়ী করেছেন। কোন সুবহানাল্লাহ। আবুল বারাকাত কিনারায় পৌঁছে গেছে। সাগর সাগর, এই বাঙালি নদী নয়, সাগরের কিনারায় পৌঁছে গেছে। আবুল বারাকাত যখনই পৌঁছে গেছে, নদীর কিনারায় শত শত লোক দাঁড়ায় আছে, হাজার লোক দাঁড়ায় আছে। ঘটনা কি? ছোট্ট বালক বাচ্চা কিভাবে বাঁচলো বুঝতে পারলাম না। বালক বাচ্চাকে বলতেছে, বেটা, এ বেটা, তোমার বয়স কত, তোমার নাম কি? আরেকটা কথা বুঝে নেন, তারপর আলোচনা বুঝতে সহজ হবে। ওই মালদ্বীপের সবাই ছিল হিন্দু। জোরে বলেন, কি ছিল? সবাই ছিল হিন্দু। লোকজন জিজ্ঞাসা করে, বাবা বাবা, ও সোনা মানিক, তুমি তো 12 বছর, মাথায় টুপি দেখি, আবার দেখি পাগড়ি, বেটা রে, তুমি নদীর কিনারায় কেমনে আসলে? হাজার লোক নদীর গর্ভে সাগরের মধ্যে চলে গেছে, সাগরের মধ্যে ডুবে পড়ে গেছে, তুমি কেমনে বাঁচলে বলো? আবুল বারাকাত কয়, বাবা, আমি একজন কোরআনের হাফেজ। বলুন সুবহানাল্লাহ। মালদ্বীপে সবাই হিন্দু, কোরআনে হাফেজ কর সাথী, চমকে উঠছে, এবারটা তো মুসলমানের সন্তান। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনটা আল্লাহ কেমনে হেফাজত করে সামনে দেখেন। একটু সমস্যা হচ্ছে ভাই, একটুখানি খেয়াল করেন, একটুখানি খেয়াল করেন, লক্ষ্য করেন, মনোযোগ দেন, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন ভাইয়েরা। আবুল বারাকাত বলতেছে, আমি একজন কোরআনের হাফেজ। বলুন সুবহানাল্লাহ। আমার নাম আবুল বারাকাত, আমি 30 পারা কোরআনে হাফেজ। যখন লঞ্চটা ডুবি ডুবি ভাব, যখন লঞ্চটা ডুবি ডুবি ভাব, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ পাক আমার দোয়াখানা কবুল করেছে। আমার কাছে এমন একটা সুন্দর লোক আসলো যাকে কোনো দিন আমি দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। এবার ভাইরা ঘটনাটা কি হলো? আবুল বারাকাত এবার নদীর কিনারায় পৌঁছার পরে আমার ভাইয়েরা, আবুল বারাকাতকে কেউ আর গ্রহণ করছে না, কারণ এই বেটা তো কোরআনের সন্তান, মুসলমানের সন্তান। আবুল বারাকাতকে কে জায়গা দেবে? কারণ সবাই তো হিন্দু। ভাইয়েরা আমার খেয়াল করুন, একজন বুড়িমা, হিন্দু বুড়িমা বলতেছে, বাবা তুমি ছোট্ট মানুষ, আমি তোমার জায়গা দেব। আমার স্বামী নাই, ঘরে একটা সুন্দরী মেয়ে আছে। জোরে বলুন মারহাবা। বেটা রে, তুমি তো মুসলমান ঘরের বাচ্চা, আমি তো হিন্দু বুড়িমা, তো আমার ঘরে তোমাকে একটু জায়গা দেব, কিন্তু আমার স্বামী নাই। বলেন তো কি নাই? বলেন কি নাই? স্বামী নাই। বেটা রে, আমার ঘরে তুমি থাকবা, খাবা, আর আল্লাহর বন্দেগী করবা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা আমার, ও আমার 5 গড়গড়িয়া, নসিরার পাড়া গড়গড়িয়া মুসলমান ভাইয়েরা মায়েরা, আজকে রাত কারো না কারো জীবনের শেষ রাত এখানে বসে আছে। আজকে রাত যদি আল্লাহ কবুল করেন, হতে পারে আপনার কবরটা রওশন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আবুল বারাকাত বলতেছে, মা, মা গো, আমাকে নিয়ে আপনি টেনশন করবেন না, আমি আপনার বাড়িতে খাবো, থাকবো, বনে কাঠ কাটবো, বিক্রি করবো। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার একটুখানি খেয়াল করেন, মজা লাগবে, ভালো লাগবে। আবুল বারাকাত প্রত্যেক রাত্রিতে তাহাজ্জুদের সালাত পড়ে, প্রত্যেক রাত্রিতে তাহাজ্জুদের সালাত পড়ে এবং সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা কে তেলাওয়াত করে। একদিন দেখি গো, বুড়িমা গুনগুন করে কান্না করতেছে শেষ রাত্রিতে। কোন সুবহান। বুড়িমা কাঁদতেছে, আবুল বারাকাতের মা নাই, বাবা নাই, হিন্দু বুড়িমা জায়গা দিছে। আবুল বারাকাত কয়, পরের দিন সকালবেলা ফজর পড়ে, ও মা শোনেন, শোনেন মা, শোনেন, আমি প্রতিদিন তাহাজ্জুদের সালাত পড়ি রাতের শেষ অংশে। মাগো, কোনদিন আপনারে কাঁদতে দেখি নাই, আপনার পেটের ছেলে নাই, স্বামী নাই,
আমি হাফেজ সন্তান, আপনার এই ঘরে থাকি, মা বলেন আপনি কি জন্য কান্না করেন? এবার আবুল বারাকাতের কথা শুনে ওই বুড়ি মা বলতেছে, বেটা রে, আমার কথা শুনে তুমি কি করবা? আমার দুঃখ কি তুমি বুঝতে পারবে নাকি? হাফেজ আবুল বারাকাত কয়, মা বলেন আপনারা শুনে রাখেন, ওই মালদ্বীপ দেশে একটা নিয়ম ছিল, যেহেতু হিন্দু দেশ, প্রতি বছরে জানুয়ারির আগে ডিসেম্বরে এই মালদ্বীপে যত সুন্দরী নারী আছে সবার লিস্ট কিন্তু এই দেশের বাদশার কাছে আছে। জি, সবার কাছে, সবার সুন্দরী নারীদের লিস্ট বাদশার কাছে আছে। বাদশা কি করে জানেন? প্রতি ডিসেম্বরে সুন্দরী নারীদের নামগুলো এইভাবে লটারি করে, যার নামটা উঠবে ওই মালদ্বীপ দেশে মন্দির, নদীর গর্ভে, আপনারা ফেসবুকে দেখেছেন কিনা জানি না, নদীর গর্ভে এমন একটা মন্দির, ওই মন্দিরে সন্ধ্যায় রেখে আসে, সকালবেলা লাশ বের করে আনে। কি যা ঘটনা ঘটে কেউ জানে না, কেউ বুঝতে পারে না। শত বছর চলে গেছে, সুন্দরী নারী রেখে আসে, পরের দিন সকালবেলা লাশ বের করে আনতে হয়। ঘটনা কি তদন্ত? এবার মুসলমান ঘরের সন্তান এই কথা শোনার পরে আবুল বারাকাত কয়, মা চিন্তা করিয়েন না গো, টেনশন করেন না, এবার জানুয়ারিতে আপনার মেয়ের সিরিয়াল। হাফেজ সন্তান আবুল বারাকাত কয়, মা আমার তো দাড়ি নাই, দেখতে কত সুন্দর চেহারা, মা গো মা, আপনার মেয়ের পরিবর্তে আমি মুসলমান আবুল বারাকাতকে আমাকে নাকের দুল, কানের ফুল পরায়া দিবেন, সুন্দর একটা শাড়ি পরায়া দিবেন। আমি মন্দিরের মধ্যে কি হয় না হয় আমি কোরআন দিয়ে প্রমাণ করে দেব। জোরে জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? আর 2-4 মিনিট কথা বলেই শুরু করব। জি জি জি, কালেকশন হবে আব্বা, কালেকশন হবে, একটু জি, আমি জায়গা মতো না গিয়ে আমি পারতেছি না। জি প্লিজ, আপনারা কষ্ট পাচ্ছেন? প্রধান বক্তার আলোচনা শুনে যাবেন। কার কার নিয়ত আছে হাতটা তোলেন তো দেখি। আল্লাহুম্মা আমিন কোন? আল্লাহুম্মা আমিন, আরেকবার আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান। আবুল বারাকাত বলতেছে, মা আপনার মেয়ে তো সুন্দরী, ঠিক আছে, তো আমাকে এইবার আপনার মেয়ের পরিবর্তে আমাকে নাকের ফুল, কানের দুল আর শাড়ি পরায় দিবেন। হিন্দুদের ভণ্ডামি এবার দেখে দেব, মালদ্বীপ শহরে ইসলাম প্রচার করব। সুবহানাল্লাহ বলেন। এবার তারিখটা হলো বৃহস্পতিবার বিকাল টাইমে পুলিশ প্রশাসন আসতেছে, নৌকায় উঠাবে, ওই মন্দিরের মধ্যে নিয়ে যাবে। যেহেতু ডেটটা রয়েছে বৃহস্পতিবার, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার আম্মা জানেরা, আবুল বারাকাতকে নেওয়ার জন্য আসলো। আবুল বারাকাতকে যখন সাজগোজ করানো হলো, বুড়ি মাও কান্দে, বেটা তুমি কেন এই কাজ তুমি ঘাড়ে নিলে? তুমি তো বাঁচবা না। না বাঁচবা না। সুন্দরী মেয়ে কয়, ও ভাই তুমি দায়িত্ব নিও না, তুমি তো বাঁচবা না। শত শত বছর চলে গেছে, এই মন্দির থেকে সকাল বেলা কেউ জীবিত ফের নাই। হাফেজ আবুল বারাকাত কয়, আমার ভেতর 30 পারা কোরআন আছে গো মা, আপনি চিন্তা করিয়েন না, আপনি টেনশন করেন না, নো চিন্তা ডু ফুর্তি, আমার ভেতর কোরআন আছে। এই কথা বলে সান্ত্বনা দিয়ে, ও আমার এলাকার বাপজান, আমার ভাইয়েরা খেয়াল করে লক্ষ্য করেন। এবার আবুল বারাকাতকে বিসমিল্লাহ বলিয়া এবার মন্দিরের জন্য নিয়ে যাওয়ার জন্য নৌকার মধ্যে তোলা হলো। নৌকার মধ্যে তুলতে স্যার চিন্তা করতেছে পুলিশ প্রশাসন, হাইরে ঘটনা কি? এই মেয়ে তোর বাঁচবে না, আজকে দিনটা শেষ, আজকে রাতটাই শেষ। বাবাজি, এই ইতিহাসটা যখন পড়লাম আমার কলিজা বড় দগ্ধ হয়ে গেল। ঘটনা কি? 12 বছরে একটা হাফেজ মালদ্বীপ দেশের মধ্যে কি ঘটনা ঘটাইলো। আবুল বারাকাত চিন্তা করে, আমার ভেতরে কোরআন আছে, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। মারহাবা কোন? ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়,
কথা কোন ঠিক না? যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, বিনা পরীক্ষায় তারা পাস নাহি হয়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, ভয় নাই ওরে কোনো ভয় নাই। লিল্লাহ তাকবীর।